তারা মুসলমানদের এই জমির মধ্যে আক্রমণ করবে, মুসলমানদের জমি বুক দখল করার চেষ্টা করছে, মাদ্রাসা মসজিদ ভেঙে একদম হিন্দুস্তানকে তার হিন্দুত্ববাদের আগ্রাসনে আঁকড়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু ভালো ব্যবহার করতে গিয়ে যদি আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, খালিদ বিন ওয়ালিদের মতো তারপরে নিয়ে আল্লাহু আকবার বলতে দেরি তাদের হিন্দুস্তান সহ সমগ্র বিশ্ব আমার মুসলমানদের হতে দেবে। আজ মুসলমানদেরকে হুমকি দেয়, কত বড় দুঃসাহস, কত বড় সাহস হলে এরকম কাজ করতে পারে। আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, টাকার ব্যাগ হাতে করে নিয়ে যায়, পলিথিনের ভিতরে কোটি কোটি টাকা নিয়ে যায়। একটা চোর ছিনতাইকারী এই টাকার ব্যাগে হাত দেওয়ার ক্ষমতা তাদের নাই, কারণ জানে টাকার ব্যাগে হাত দিলে কোরআনের আইন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহুমা, চোর চোরনি যদি তোমরা পাও, যদি চুরি করে সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 3000 থেকে 5000 টাকার ভিতরে, আবার কম না, এই 1-1500 টাকা আবার 500 টাকা এই না, এই ছোট চুরির জন্য সামান্য ব্যত্রাঘাত করে দিবে। কিন্তু বড় চুরি 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা যদি চুরি করে, কোরআনের বিধান হলো জনগণ না, শাসক, রাষ্ট্রের শাসক সেই চোরকে ধরে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহুমা, চুরিকারী পুরুষ এবং চুরিকারিণী নারী যে চুরি করবে তাকে ধরে তার হাত কবজি থেকে কর্তন করে দাও। যখন জনসম্মুখে চোর ধরে যখন তার হাত কর্তন করে দিবা, 1 দিন 2 দিন 3 দিন ক্রমান্বয়ে করতে থাকো, 1-2টা নজির যদি এরকম দেখা যায়, তখন চুরি করার আগে চিন্তা করবে আমার হাত থাকবে নি, আমার হাত তো চলে যাবে, আমি সমাজে হাত নিয়ে কেমনে হাঁটবো। চোরেরও কিন্তু একটা আত্মসম্মান আছে, সে হাত নিয়ে হাঁটবে, এই হাত কাটা অবস্থায় তার সন্তান বলবে আব্বা তুমি চুরি করছিলে, এর লাগে হাত কাটছে, আব্বা তুমি চুরি করছিলা, চিন্তাই করছিলে, এই জন্য তোমার 2 হাত কেটে দিছে, তখন তারাও ভয় পাবে। আজ ইসলামী শাসন যদি আসে তাহলে মানুষ শান্তিতে বসবাস করবে, খুন হবে না, ধর্ষণ হবে না, রাহাজানি হবে না। সেদিন নারীরা রাত্রে 12টা-1টার দিকে ঘর থেকে বের হয়ে হাঁটবে, কোন পুরুষ তাদের উপরে হায়নার নজরে তাকিয়ে ধর্ষণ করবে তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পাবে না, কারণ ধর্ষণ করবে একদম মৃত্যুদণ্ড কল্লা কেটে দিবে। খবরদার, এটা সম্ভব না। তবে যেই কথাই বলো, একদিন এই পৃথিবীতে কালিমার পতাকা পতপত করে উঠবে। সেদিন এই কাফের মুশরিক আর বেঈমানের গোষ্ঠী যারা আমার আল্লাহর সাথে টক্কর লড়তে চায়, যারা আমার আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করতে চায়, তারা আমার আল্লাহর পরিকল্পনার সাথে চক্রান্ত করতে চায়। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সেদিন আর বেশি দূরে না, যেদিন আমি আল্লাহ সমস্ত মুমিন ঈমানদারদেরকে তাদেরকে তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদের পিতৃপুরুষ যারা ছিল, তাদের পূর্বে যেই সমস্ত তাদের আকাবিররা ছিল, তারা পৃথিবীতে যেইভাবে শাসন করেছে, তাদের আকাবির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বাংলাদেশ নয়, একটা চায়না নয়, একটা আমেরিকা নয়, এরকম আমেরিকার চায়নার মতো 50টা রাষ্ট্র, একদম পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন হযরত ওমর। এমন হযরত ওমরের মতো তাদের পরিচয় যেদিন তারা জানবে, আমি আল্লাহ সমস্ত কাফের মুশরিক আর বেঈমান আর উগ্র হিন্দুত্ববাদীর অবসান ঘটিয়ে তাদেরকে আমি আল্লাহ ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবই করব। সেদিন তাদের এই হিম্মত আর তাদের এই সম্পদ, তাদের এই ক্ষমতা কোন কাফের মুশরিক আর বেঈমান ছিনিয়ে নিতে পারবে না। ঠিক করে বলেন। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না।
সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত। আজকে আমরা ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাই যে তারা ফিলিস্তিনের দিকে সেই ইসরায়েলের নেতানিয়াহু, সেই প্রধানমন্ত্রী আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর আক্রমণ করছে, ছোট ছোট শিশুদের উপর আক্রমণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন চালাচ্ছে, যত রকমের নির্যাতন করা যায় সে করছে। এমনকি হসপিটালে পর্যন্ত কত বড় অমানবিক আর অমানুষ আর কুলাঙ্গার হলে হসপিটালে হামলা করতে পারে। মানুষ রাস্তাঘাটে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় থাকে, মানুষ আশ্রয় নেয়, হসপিটালে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়। সেখানে যত বড় শত্রুতাই থাকুক, শত্রু যদি গিয়ে হসপিটালে অথবা আশ্রয় কেন্দ্রে নিয়ে আশ্রয় নেয় আর আত্মসমর্পণ করে, কোনো শত্রু দলের সাহস নাই তাদেরকে গিয়ে আক্রমণ করা, এটা কোনো মানবিকতায় পড়ে না। কিন্তু সে কত বড় বেঈমান হলে আমার মুসলিম ভাই বোনের উপর আক্রমণ করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, বুলডোজার দিয়ে হত্যা করতেছে, পারমাণবিক বোমা ফালাচ্ছে, আরো মিসাইল দিয়ে বিমান হামলা, রকেট হামলা সে করতেছে ফিলিস্তিনকে দখল করার জন্য। অথচ এই ফিলিস্তিন মুসলিমদের ভূখণ্ড, ফিলিস্তিন মুসলমানদের ভূখণ্ড। তারপরে অপরদিকে ভারতীয় মুসলমানরা, একদিকে হলো ইহুদিরা মুসলমানদের আক্রমণ করার চেষ্টা করছে, মুসলমানদেরকে আক্রমণ করছে, বাড়িঘর লুটপাট করছে। অপরদিকে ভারতীয়রা, আমাদের ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ, এই মোদির দল, তারা আমার মুসলিম ভাই বোনদের উপরে বিভিন্ন আক্রমণ করার চেষ্টা করে। রঙের হোলি খেলায় তারা মেতে ওঠে। মুসলমান সেখানে জিম্মি হয়ে যেমন আছে, আবার ঘোষণা দিয়েছে যে মুসলমানদের 38 লাখ একর ওয়াকফকৃত জমি, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন খানকা, এগুলি মৌখিকভাবে মুসলমানরা দিয়ে দিয়েছে। এগুলির মধ্যে তাদের চোখ করেছে। তারা বলতেছে এই ওয়াকফকৃত জমি তাদের দখলে দিয়ে দিতে। তারা এই জমির মালিকানায় 2 জন করে হিন্দু ঢুকাবে। তারা মুসলমানদের এই জমির মধ্যে আক্রমণ করবে, মুসলমানদের জমি বুক দখল করার চেষ্টা করছে। মাদ্রাসা, মসজিদ ভেঙে পুরো ভারতীয় উপমহাদেশকে, তারা ভারতটাকে, একদম হিন্দুস্তানকে তারা হিন্দুত্ববাদের আগ্রাসনে আঁকড়ে ফেলার চেষ্টা করছে। অথচ এই মুসলমানের এই প্রস্তাবিত যে আইনটা তারা সংসদের মধ্যে বসে পাশ করার চেষ্টা করেছে, ভোটও তাদের বেশি পেয়েছে, কিন্তু কোনো মানবিকতায় এই সমস্ত কার্যকলাপ হয় না। অপরদিকে এক মুখ্যমন্ত্রী বলে যে মুসলমানের সংস্কৃতি আর হিন্দুর সংস্কৃতি এক না, এক সংস্কৃতির লোক আরেক সংস্কৃতির লোকের সাথে বসবাস করতে পারে না। সেজন্য সে হুমকি দিয়েছে মুসলমানদের সাথে যুদ্ধ হবে, আমরা মুসলমানদেরকে দেখে নিব,
তাদেরকে আমরা দেশ ছাড়া করব। আমরাও বলে দিতে চাই, মুসলমান দমায়া থাকার জাতি না। আজকে আমাদের ইসলাম আমাদের সৌন্দর্য শিখিয়েছে, এই জন্য আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি। হিন্দুর সাথে ভালো ব্যবহার করি, ইহুদির সাথে ভালো ব্যবহার করি, খ্রিস্টানের সাথে ভালো ব্যবহার করি। কিন্তু ভালো ব্যবহার করতে গিয়ে যদি আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, খালিদ বিন ওয়ালিদের মতো তারপরে নিয়ে আল্লাহু আকবার বলতে দেরি তোদের হিন্দুস্তান সহ সমগ্র বিশ্ব আমার মুসলমানদের হতে দেবে না। ঠিক কিনা বলো? আজ মুসলমানদেরকে হুমকি দেয়, কত বড় দুঃসাহস, কত বড় সাহস হলে এরকম কাজ করতে পারে। ইমাম মাহদী তো আসবেন, আমার নবী যেই ভবিষ্যৎবাণী তার কখনো মিথ্যা হতে পারে না। আজকের যুবকের মাধ্যমে এই বাংলাদেশ যে আবার যে নতুন স্বাধীনতা পেয়েছে, যুবকদের মাধ্যমে এটা সফল হয়েছে, ছাত্রদের মাধ্যমে। কিন্তু ক্ষমতায় যেই আসুক, ক্ষমতার চেয়ার আমরা চাই না। আমরা চাই সঠিক শাসন, কোরআনের শাসন। ইমাম মাহদী আসার আগে পৃথিবীতে যেই অবস্থা সৃষ্টি হবে, হিন্দু, খ্রিস্টান আর বৌদ্ধ আর ইহুদি মিলে সমস্ত ইসলামের পরাশক্তি, ইসলাম বিদ্বেষী সংগঠনগুলো এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আর আমরা মুসলমান দলে দলে বিভক্ত হচ্ছি। আমাদের এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। যখন আমরা আল্লাহর এই আয়াতের ঘোষণাকে কাজে লাগিয়ে আমরা দল মত নির্বিশেষে কালিমার পতাকায় এক হয়ে দাঁড়িয়ে যাব, বিশ্বের কোন পরাশক্তি মুসলমানদের সামনে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে মুমিন ইমানদার হয়ে চলার তৌফিক দান করুন। আর ইমানদার আমরা হতে হবে, ইমানদার আমরা তখনই হব যখন আল্লাহর আদেশ এবং নবীর নির্দেশ, আমরা নবীর আদর্শটা, আমার নবীর আদর্শটা যখন আমরা মনে প্রাণে গ্রহণ করে নিব। ভালো লাগলে না, নামাজ পড়তে ভালো লাগে না, ফজরের সময় উঠতে কষ্ট হয়, কিন্তু এটা আমার মনে মানায় নিলাম যেটা আমার আল্লাহর আদেশ। আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে 700 টাকা 1000 টাকা রোজ দিয়া সারাদিন কামলা খাটান, কুত্তার মতো আপনার পিছে খাটে। 1000 টাকা দিলে সারাদিন কুত্তার মতো আমরা বিসি করবো। রাজমিস্ত্রি 1000 টাকা রোজ, সারাদিন কত কষ্ট করে পরিশ্রম করে সে টাকা ইনকাম করে। কেন করে? পেটের দায়ে করে, পেটের দায়ে করে। আজকে সে পেটের দায়ে কাজ করতেছে। যেভাবে বলে, আপনি যদি বলেন আমার বিল্ডিংটা এমনি বানাও, সে এমনি বানাবে।